সুইজারল্যান্ডের আলোচনায় বড় অগ্রগতি। ইরানের তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারে অন্তর্বর্তী ঘোষণা আমেরিকার। কাতারে গ্যাস কেন্দ্রে বিস্ফোরণে 13 বিদেশি শ্রমিক নিহত। ইরানের হামলায় বন্ধ হওয়ার পর পুনরায় চালু করতে গিয়ে এই দুর্ঘটনা। গাজায় বেসামরিক গাড়িতে ইসরায়েলি হামলায় নিহত এক। কথিত যুদ্ধবিরতির পর নিহতের সংখ্যা দাঁড়ালো 1010 জনে। ইজিপ্টে $3 বিলিয়ন নগর উন্নয়ন প্রকল্প, আমিরাতের সাথে যৌথ বিনিয়োগ চুক্তি। সৌদি আরবে মরুভূমির বুকে সূর্যাস্ত দেখতে দ্য এজ অব দ্য ওয়ার্ল্ডে ভিড় দর্শনার্থীদের। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছে আমি আব্দুল্লাহ মামুন। সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে কাতার পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও আমেরিকার মধ্যকার প্রথম দফার উচ্চ পর্যায়ের আলোচনা সফলভাবে শেষ হয়েছে। দীর্ঘ উত্তেজনা ও হুমকি ধামকির পর সোমবার আগামী 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর রোডম্যাপ অনুমোদন করেছে দুই পক্ষ। এই চুক্তির অংশ হিসেবে ইরানকে তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানিতে সাময়িক ছাড় দিয়েছে ওয়াশিংটন প্রশাসন। একই সাথে লেবানন যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য বিশেষ সেল ও ভুল বোঝাবুঝি নিরসনে বিশেষ যোগাযোগ লাইন চালুর বিষয়েও একমত হয়েছে দুই দেশ। সুইজারল্যান্ডে কাতার ও পাকিস্তানের অক্লান্ত মধ্যস্থতায় ইউএস ইরান শীর্ষ বৈঠক থেকে এলো বড় ধরনের কূটনৈতিক সাফল্য। দীর্ঘদিন পর তেহরানের ওপর থেকে তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির নিষেধাজ্ঞা আংশিকভাবে তুলে নেয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন প্রশাসন। সোমবার ইউএস ট্রেজারি বিভাগ ইরানকে তেল উৎপাদন ও বিক্রির অনুমতি দিয়ে 60 দিনের জন্য অন্তর্বর্তী লাইসেন্স জারি করেছে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, চলমান ফলপ্রসূ আলোচনার অংশ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিপরীতে তেহরান হরমুজ প্রণালীতে অবাধ ও উন্মুক্ত ট্রানজিট এবং ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির পরিদর্শকদের ইরানে প্রবেশের অনুমতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। ইউএস ট্রেজারি বিভাগ থেকে এই সুখবর ঘোষণার আগেই এমন প্রত্যাশার কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এক্সপোস্টে তিনি জানান, পাকিস্তান ও কাতারের অক্লান্ত মধ্যস্থতায় লেবানন যুদ্ধ অবসানে বড় ধরনের অগ্রগতি সাধিত হয়েছে। এছাড়া তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, অবরোধ প্রত্যাহার করা হয়েছে, কিছু জব্দকৃত সম্পদ মুক্ত করা হয়েছে এবং ইরানের জন্য একটি বড় পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা চালু করা হয়েছে। আলোচনার শুরুর দিকে ট্রাম্পের সামরিক হুমকি এবং বাঘের গালিবাফের পাল্টা জবাবের কারণে উত্তেজনা তৈরি হলেও শেষ পর্যন্ত লেবানন যুদ্ধ বন্ধের কার্যকর প্রক্রিয়া তৈরিতে একমত হয়েছে দুই পক্ষ। সুইজারল্যান্ডে ইরানি প্রতিনিধি দলের অর্থনৈতিক কমিটির সদস্য হোসেন ঘোরবানজাদে জানান, লেবানন ইস্যুটি অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। অন্যথায় আলোচনার অগ্রগতি থমকে যেত বলে মত তার। দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উভয় বৈঠকেই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল লেবানন। এমনকি মূল অধিবেশন চলাকালেও অন্য যে কোনো বিষয়ের চেয়ে এই ইস্যুটি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। স্বাভাবিকভাবেই যুদ্ধ সমাপ্তির ঘোষণার ক্ষেত্রে লেবানন অন্যতম প্রধান ফ্রন্ট, আর সেখানে যদি যুদ্ধবন্ধ না হয় তবে পরবর্তী অন্যান্য বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব হতো না। এই সমঝোতার পর থমকে থাকা হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল আবারও শুরু হয়েছে। ট্র্যাকিং ডেটা অনুযায়ী প্রায় 200,000 ব্যারেল তেল নিয়ে 2টি ট্যাঙ্কার প্রণালীটি পার হয়েছে। চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে পরমাণু ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো জটিল বিষয়গুলো নিয়ে বুর্গেনস্টকেই কারিগরি আলোচনা চলবে। এর আগে দুই মধ্যস্থতাকারী দেশের যৌথ বিবৃতিতে জানানো হয়, ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় বুর্গেনস্টকে প্রথম দফার আলোচনা অত্যন্ত ইতিবাচক পরিবেশে শেষ হয়েছে, যেখানে আগামী 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি সইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নিজিয়া জামি, টিভিএন 24 নিউজ ডেস্ক। কাতারের রাস লাফান শিল্পনগরীর বারজান গ্যাস সরবরাহ কেন্দ্রে এক ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার রাতের এই বিস্ফোরণে ভারত ও পাকিস্তানের অন্তত 13 জন শ্রমিক নিহত এবং 66 জন আহত হয়েছেন। গত মার্চে ইরানের হামলার পর স্থগিত হওয়া কার্যক্রম পুনরায় চালু করার সময় এই দুর্ঘটনা ঘটে।
তবে কাতার এনার্জি প্রধান নির্বাহী ও দেশটির জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ আল কাবি এক জরুরি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এটি কোনো নাশকতা নয়, বরং একটি কারিগরি দুর্ঘটনা। এই দুর্ঘটনার পরও দেশটির গ্যাস রপ্তানি এবং অভ্যন্তরীণ সরবরাহ স্বাভাবিক থাকবে বলেও আশ্বস্ত করেছেন তিনি। কাতারের অন্যতম বৃহত্তম রাস লাফান গ্যাস কমপ্লেক্সে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। আগুন আর ধোঁয়ায় ছেয়ে যায় কাতার এনার্জি নিয়ন্ত্রণাধীন বারজান লোকাল গ্যাস সরবরাহ কেন্দ্র। তীব্র এই বিস্ফোরণের ধাক্কা 70 কিলোমিটার দূরে রাজধানী দোহা থেকেও অনুভূত হয়। স্থানীয় সময় রবিবার দিবাগত রাতে ভয়াবহ এই বিস্ফোরণে অন্তত 13 জন শ্রমিক নিহত এবং 66 জন আহত হয়েছেন। সোমবার রাজধানীর দোহায় এক জরুরি সংবাদ সম্মেলনে কাতার এনার্জির সিইও এবং দেশটির জ্বালানি প্রতিমন্ত্রী সাদ আল কাবি জানান, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের নাগরিক। তিনি জানান, গত মাসে ইরানি হামলার পর বন্ধ থাকা এই কেন্দ্রটি পুনরায় চালুর প্রক্রিয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। তবে তিনি স্পষ্ট করেন, এই বিস্ফোরণ কোনো নাশকতা ছিল না। রবিবার রাত প্রায় 10:30টায় রাস লাফান শিল্পনগরীর বারজান লোকাল গ্যাস সরবরাহ কেন্দ্রে একটি বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা কাতার এনার্জি এলএনজি দ্বারা পরিচালিত হচ্ছিল। আমি জোর দিয়ে বলতে চাই যে এটি একটি দুর্ঘটনা ছিল, কোনো নাশকতা বা শত্রুতামূলক হামলা নয়। তবে ব্যাপক উদ্ধার অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও প্রাণহানির ঘটনা এড়ানো যায়নি। দুর্ভাগ্যবশত আজ আমাকে এমন একটি খবর দিতে হচ্ছে যা আমি কখনো আশা করিনি। আমাদের 13 জন কর্মী প্রাণ হারিয়েছেন, যারা ভারত ও পাকিস্তানের নাগরিক। এছাড়া 66 জন আহত হয়েছেন, তবে তাদের কেউ আশঙ্কাজনক অবস্থায় নেই। বিস্ফোরণের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে কাতারি কর্তৃপক্ষ। তবে এই ঘটনার কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে কোনো প্রভাব পড়বে না বলে নিশ্চিত করা হয়েছে। সাদ আল কাবি জানান, দুর্ঘটনার পরেও রাস লাফান বন্দর বা অন্যান্য লজিস্টিক অপারেশন পুরোপুরি সচল রয়েছে। এছাড়া অন্যান্য কেন্দ্রের সরবরাহ ব্যবস্থাও সচল থাকায় এটি কাতারের এলএনজি রপ্তানি সক্ষমতায় কোনো প্রভাব ফেলবে না। সাইফ রাকিব, টিভিএন 24 নিউজ ডেস্ক। গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 1 জন নিহত ও 3 জন আহত হয়েছেন। সোমবার শহরের একটি সড়কে রাখা কয়েকটি বেসামরিক গাড়ি লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হামলার তীব্রতায় গাড়িগুলো দুমড়ে মুচড়ে গেছে এবং ঘটনাস্থলেই হতাহতের এই ঘটনা ঘটে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা হামাসের এক যোদ্ধাকে লক্ষ্য করে এই স্ট্রাইক চালিয়েছিল এবং বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতির জন্য তারা দুঃখ প্রকাশ করেছে। গত অক্টোবরে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর গাজায় বড় ধরনের যুদ্ধ বন্ধ থাকলেও ইসরায়েলি বিমান হামলা পুরোপুরি থামেনি। প্যালেস্টিনিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে 1010 জনেরও বেশি প্যালেস্টিনিয়ান প্রাণ হারিয়েছেন। ইজিপ্টের আবাসন খাতে বড় ধরনের বিনিয়োগ করতে যাচ্ছে ইউনাইটেড আরব আমিরাত। সোমবার কায়রোতে একটি নতুন মেগা সিটি উন্নয়ন প্রকল্পের জন্য ইজিপ্টের মিদার এবং ইউএই ভিত্তিক প্রতিষ্ঠান মাজিদ আল ফুত্তাই $3.1 বিলিয়ন একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে। ইজিপ্টের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলির উপস্থিতিতে নতুন প্রশাসনিক রাজধানীতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। আবাসিক, বাণিজ্যিক ও পর্যটন সুবিধার এই মেগা প্রকল্প আগামী 15 থেকে 20 বছরের বিপুল রাজস্ব আয় করবে বলে আশা সংশ্লিষ্টদের। ইজিপ্টের নতুন প্রশাসনিক রাজধানীতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। টেবিলের বামে ইউনাইটেড আরব আমিরাতের মাজিদ আল ফুত্তাইমের সিইও আহমেদ জালাল ইসমাইল এবং ডানে ইজিপ্তের মিদারের সিইও আয়মান এলকুসি। পেছনে দাঁড়িয়ে আছেন ইজিপ্টের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি। ইজিপ্টের রাজধানী কায়রোতে শুরু হতে যাচ্ছে বিশাল এক নগর উন্নয়ন প্রকল্প। আর সেই মেগা প্রকল্প বাস্তবায়নে হাত মেলালো দেশটির সরকারি ও বেসরকারি খাত এবং ইউনাইটেড আরব আমিরাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকায় 500 ফেদানেরও বেশি জমিতে এই প্রকল্প গড়ে উঠবে।
যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে $3 বিলিয়ন বেশি। এটি ইজিপ্টের বাজারে প্রবৃদ্ধি ও উন্নয়নের উপর আমাদের আস্থারই প্রতিফলন। মোট 553 ফেদান বা প্রায় 574 একর জায়গা জুড়ে বিস্তৃত এই প্রকল্প, যেখানে থাকবে আধুনিক আবাসিক এলাকা, বাণিজ্যিক কেন্দ্র এবং বিশ্বমানের পর্যটন সুবিধা। আজ আমরা পূর্ব কায়রোর মাদা সিটিতে ইজিপ্টের বেসরকারি খাত এবং আমিরাতের বেসরকারি খাতের মধ্যে একটি অংশীদারিত্বের সাক্ষী হচ্ছি। 574 একর জমির ওপর এই দুই প্রধান কোম্পানির যৌথ বিনিয়োগের পরিমাণ $3.1 বিলিয়ন ছাড়িয়ে যাবে। মিদারের সিইও আইমান এলকোসি জানিয়েছেন, দীর্ঘমেয়াদী এই প্রকল্পে আগামী 15 থেকে 20 বছরে প্রায় 200 থেকে 250 বিলিয়ন ইজিপশিয়ান পাউন্ড রাজস্ব আসবে, যা প্রায় 4 থেকে 5 বিলিয়ন ডলারের সমপরিমাণ। সম্প্রতি ইউনাইটেড আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ইজিপ্ট সফর করেন। কায়রোতে ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা করেন। বৈঠকে দুই শীর্ষ নেতা উন্নয়নমূলক খাতসহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। গুরুত্বপূর্ণ এই সফরের এক সপ্তাহের ব্যবধানে বিশাল এই বিনিয়োগ চুক্তি সম্পন্ন হল। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। তীব্র দাবদাহে যখন পড়ছে সৌদি আরবের রাজধানী রিয়াদ, তখন মাত্র 200 কিলোমিটার দূরে দেখা যায় ভিন্ন দৃশ্য, যেখানে দাঁড়ালে মনে হবে সামনে পৃথিবী হঠাৎ করেই শেষ হয়ে গেছে। মরুভূমির মাঝে দিগন্তের শেষ কিনারায় দাঁড়িয়ে ব্যতিক্রমী আবহাওয়া আর চোখ জোড়ানো সূর্যাস্তের দৃশ্য দেখতে পর্যটকরা ভিড় করেন দেশটির অন্যতম প্রাকৃতিক বিষয় দ্য এজ অব দ্য ওয়ার্ল্ডে। জেবেল ফেহরাইন নামের খাড়া পাহাড়ের চূড়ার এই দর্শনীয় স্থান থেকে তারা উপভোগ করেন মরুভূমির চারপাশে দৃশ্য আর শীতল হাওয়া। চোখ জুড়ানো দিগন্ত বিস্তৃত উপত্যকা আর মাইলের পর মাইল ছড়ানো মরুভূমির এক অবিশ্বাস্য ক্যানভাস। সরকারিভাবে জেবেল ফিরাইন নাম হলেও বিশ্বজুড়ে এটি পরিচিত দ্য এজ অব দ্য ওয়ার্ল্ড বা বিশ্বের প্রান্তসীমা নামে। রিয়াদের তুওয়াইক পর্বতমালা যেখানে এসে শেষ হয়েছে, সেখানেই প্রায় 1131 মিটার উঁচুতে দাঁড়িয়ে রয়েছে এই খাড়া পাহাড়। জুনের মাঝামাঝি সময়ে যখন রিয়াদ শহরে তীব্র গরম, তখন এই চূড়ায় বইছে সম্পূর্ণ উল্টো হাওয়া। Right now we are here at the edge of the world. This place is around 200 kilometers away from the center of the city, and it has amazing views, and this place is best known for watching sunset and sunrise here. প্রায় 800 কিলোমিটার দীর্ঘ তুওয়াইক পর্বতশ্রেণীর এই শেষ প্রান্তে প্রকৃতির রুক্ষ সৌন্দর্য উপভোগ করতে স্থানীয়দের পাশাপাশি আসছেন বিদেশি পর্যটকরাও। শহরে কোলাহল থেকে দূরে চারপাশে শান্ত ও মনোরম পরিবেশের টানে অনেকেই বারবার ছুটে আসেন এই পর্বতচূড়ায়। Like my second tour to the edge of the world. It's really amazing place, and I would must say that if you are living in Riyadh or you're passing by or visiting, you should come here. It's like it's a bit outside of Riyadh, but it's very cool and calm and very peaceful place. তবে এই রোমাঞ্চকর সৌন্দর্য উপভোগের পাশাপাশি রয়েছে জীবনের ঝুঁকিও। খাড়া পাহাড়ের বিপজ্জনক খাত থাকায় সৌদি পর্যটন কর্তৃপক্ষ সবসময় দর্শকদের দল বেঁধে 4-wheel ড্রাইভ গাড়ি নিয়ে এবং পর্যাপ্ত রসদ ও হাইকিং জুতো পরে এখানে আসার পরামর্শ দিচ্ছে। রিয়াদের তীব্র দাবদাহ থেকে বাঁচতে আর মরুভূমির বুকে সূর্যাস্তের নান্দনিক ক্যানভাস ফ্রেম বন্দি করতে দিগন্তের এই শেষ প্রান্তে ছুটছেন ভ্রমণ পিপাসুরা। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।